আজ ঢাকা শাহবাগে কোটা বিরোধী আন্দোলন করা হয়েছে। বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে সরকারি চাকুরিতে মোট 258 ধরনের কোটায় চাকরি হয়ে থাকে এবং ঢাকা শাহবাগে যারা আন্দোলন করছেন তারা এই কোটা বিরোধীর একটি হাইকোর্টের রিট করেছিল এবং সেই রিট খারিজ করে দিয়েছে এবং এই রিট খারিজ করার পর ঢাকা শাহবাগে ব্যাপকভাবে আন্দোলন করেছে এই আন্দোলনকারীরা। তবে তেমন কোনো সহিংসতা হয়নি, তারা একদম সুন্দর এবং নীরবভাবে তারা আন্দোলন করেছেন এবং আন্দোলনকারীরা অংশগ্রহণ করেছেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং চাকরি প্রত্যাশীরা। তাদের একটি দাবি যে কোঠায় কেন চাকরি হবে, বৈষম্য কেন থাকবে, দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, এখানে তো বৈষম্য থাকার কোনো প্রয়োজন নেই, দেশে মেধাভিত্তিক চাকরি দেওয়া হোক, এখানে কোনো কোঠায় চাকরি দেওয়া হবে না, এরকমভাবে তারা আন্দোলন করেছে। আপনারা জানেন যে বাংলাদেশে যে কোটাগুলো দেওয়া হয় তার মধ্যে মুক্তিযোদ্ধাদের কোটা হচ্ছিল 30%, জেলা কোটা হচ্ছে 10%, নারী কোটা 10%, উপজাতি কোটা 10%, প্রতিবন্ধী কোটা 1%, এই হচ্ছিল কোটা, অর্থাৎ 55 থেকে 56% কোটায় চাকরি হয়ে থাকে। তো এই যে তারা বলছে যে প্রথম শ্রেণীতে কোটা থাকবে বা বিভিন্ন শ্রেণীতে কোটা থাকবে, এটা তো হতে পারে না। তো আজকের নিউজটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথম আলো পত্রিকা থেকে আপনাদের মাঝে একটি নিউজ শেয়ার করব, খুবই গুরুত্বপূর্ণ নিউজ, এবং এই নিউজটা আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার 5.5 ঘন্টা শাহবাগে মোড়ে তারা অবরোধ করেছেন এবং এতে গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হওয়ার আশপাশে এলাকা যানজট তৈরি হয়েছে। সন্ধ্যায় শাহবাগ মোড় ছেড়ে যাওয়ার সময় পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তারা দাবি করেছেন যে আগামী রোববার সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ধর্মঘটে ডাক দিয়েছেন। অর্থাৎ এই যে শিক্ষার্থীরা রয়েছেন তারা তো আগামী দিনের ভবিষ্যৎ, তাদের একটি দাবি, সেটা হচ্ছে কোঠা কেন থাকবে, কোঠা কোনো প্রয়োজন নেই, মেধাভিত্তিক চাকরি হবে, হয় আমার হবে নয় আরেকজনের হবে, কিন্তু কোঠায় কোনো চাকরি হবে না। আগের 2 দিনের ধারাবাহিকতায় আজ বেলা 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে বের হন কয়েকশো বিক্ষোভকারীরা। 2018 সালে সরকারের জারি করা কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে স্লোগান দেন শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা এবং ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলে শাহবাগে এসে থামেন দুপুর 12টা 18 মিনিটে। এরপর থেকে শাহবাগ মোড়ে অবস্থান, দাবির পক্ষে স্লোগান বক্তব্য দিয়ে থাকেন তারা এবং বৈষম্য বিরোধী, মানে অর্থাৎ এখানে তারা বলছে যে বৈষম্য রয়েছে, এখানে দেশটা তো স্বাধীন হয়েছে কিন্তু বৈষম্য তো থাকার প্রয়োজনে, কোঠা একটা সিস্টেমে ছিল, এখন আর কোঠার কোনো প্রয়োজনীয়তা নেই। এবং অবরোধ চলাকালের পাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং পুলিশের সাথে এই কোঠাদের আন্দোলনকারীদের কোনো ধরনের তারা সেখানে ক্ষোভ বা বিক্ষোভ দেখা দেয়নি। তবে কিছুটা মুখোমুখি হলেও পরবর্তীতে সেটি শান্ত অবস্থার মধ্যে চলে আসে এবং এই অবরোধের মধ্য দিয়ে তারা আবার নতুন করে কর্মসূচি দেবেন বলে এরকম তারা বলেছেন যে আগামী দিনে আমরা কবে কর্মসূচি দেব এবং কোঠা প্রথা এটি যতদিন পর্যন্ত বাতিল না হবে ততদিন আমরা রাজপথে চালিয়ে যাব। তো এই কোঠার পক্ষে না বিপক্ষে আপনি কোন পক্ষে রয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে। ধন্যবাদ।